নমস্কার, আপনাদের সামনে বাণীতে উপস্থিত। আজকে আবার একটা নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। আমরা চারিদিকে শুনতে পাই, আমার উপরে বোধহয় ব্ল্যাক ম্যাজিক হয়েছে, বা আমার বাস্তুর দোষ, বা কোনো নেগেটিভিটি, কথাটা আমরাও বলে থাকি। কিন্তু সেটা প্রতিদিন আমরা সবার পক্ষে সম্ভব নয় যে বিশাল অঙ্কের টাকা দিয়ে সেইগুলোকে রেমেডি করা। আজকে আমি কিছু রেমেডি আপনাদেরকে বলবো, যেগুলো ঘরের মধ্যে আপনারা বসে করলে পরে আপনারা কিন্তু নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে পারবেন। তা আজকে খাতা পেন নিয়ে বসবেন অতি অবশ্যই, এবং ছোট ছোট জিনিস বলবো যেগুলো থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, ব্ল্যাক ম্যাজিক কথাটা যে বলা হয়, ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি সেটা কিন্তু কেউ জানে না। আপনার উপরে যদি আমার কোনো রাগ থাকে, তারা কিছু মানুষ আছে, যেমন ভগবান আছে তেমনি শয়তানও আছে, এবং শয়তানের উপাসনা তারা করে থাকে, এবং শয়তানের উপাসনা করতে গিয়ে তারা শয়তানকে প্রয়োগ করে আপনার উপরে, এবং সেই শয়তানও কিন্তু এসে আপনাদের উপরে বিভিন্নভাবে ক্রিয়া করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এবং সেটা আসছে কোথা থেকে না, জেলাসি, ইগো এবং হিংসা, সেখান থেকে চলে আসছে। কাজে আমি যদি সেই জায়গাটাকে নষ্ট করে দিতে পারি, আমি এমন কিছু কাজ করব যে কাজগুলোতে আমার উপরে কারোর হিংসা আসবে না, হিংসা এলেও আমাকে কিছু করতে পারবে না। আমার নিজের প্রোটেকশন আমার নিজের কাছে থাকবে। আমার প্রোটেকশন যদি আমার কাছে থাকে, আমাকে কিন্তু কোনো শয়তানও এসে কিছু করতে পারবে না, এলেও সে ফিরে যাবে। সেই ব্যবস্থাটাই করতে হবে, এবং সেগুলো ছোট ছোট রেমেডি আজকে আমি বলবো, সেগুলো একটুখানি আপনারা করবেন, নিশ্চয়ই ভালো থাকতে পারবেন। তারপরে আমাদের বাস্তু নষ্ট করে দিয়ে যাচ্ছে, বাস্তু জমি নষ্ট করে দিয়ে যাচ্ছে। কারো জমিতে ফসল হচ্ছে, দেখা গেল ফসল আর হচ্ছেই না। কত কষ্টের জিনিস বলুন তো, এই যে ক্ষতি করছে, তারা কি একবারও চিন্তা করে দেখেছে যে তাদের ক্ষতি হতে পারে? আমি যদি কারো ক্ষতি করি, আমার চরম ক্ষতি, দুগুণ ক্ষতি কিন্তু আমার হবে। আজকে না হোক কালকে হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু নিদর্শন দেখতে পাচ্ছি যে পাপ বাপকেও ছাড়ে না। কাজে কিছু করার আগে সবসময় ভাবতে হবে যে এইটা কিন্তু আমার উপরে পড়বে এবং আমার নেক্সট জেনারেশনের উপরে পড়বে। এইটা মাথায় রেখে কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করবেন। আজকে আমি যদি কারোর ক্ষতির কাজ করি, যেহেতু আমি তন্ত্রের কাজ করি, আমি যদি কারোর ক্ষতির কাজ করে থাকি, তাহলে সবার আগে কার ওপর পড়বে? তার ভালো হয়ে গেল, কিন্তু আমার যে সন্তানরা আছে তাদের উপরে কিন্তু সেই এফেক্টটা পড়বে। কাজে আমি কখনোই সেই কাজ করতে পারি না যে কাজে আমার সন্তানরা, আমার প্রাণ সন্তানের ওপর আমার এফেক্ট পড়বে। আমি চাইবো সবসময় ভালো কাজ করার জন্য, যার জন্য আপনাদের কাছে যতগুলো উদাহরণ তুলে ধরি যে না, আপনাদের ভালো হোক, আপনাদেরকে কি করে ভালো রাখা যায় সেই চেষ্টাই করব। সেরকমই আজকে একটা সাধারণ জিনিস দিয়ে আমরা কত রকমভাবে উপকৃত হতে পারি সেটাই বলব। প্রথম হচ্ছে কর্পূর। কর্পূর এমন একটা জিনিস, এবং ফটকিরি, এই দুটো জিনিস নিয়ে আজকে আমি বলবো। প্রথম কর্পূর নিয়ে বলি। কর্পূর এমন একটা জিনিস, যে জিনিসটা সবার বাড়িতে পুজোর ঘরে থাকে, এবং কর্পূরটা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা বাস্তুর নেগেটিভিটি সরাতে পারি। আমার উপরে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে সেটাকেও সরাতে পারি, কেউ যদি বান মেরে থাকে সেটাও আমি সরাতে পারি, অনেক কিছু করতে পারি। কিন্তু তার রাস্তাগুলো একটু আলাদা, এবং তার সঙ্গে কর্পূরের সাথে অনেক জিনিস নিতে হবে। প্রথমত যদি বলি, আমাদের রিলেশনশিপ নষ্ট করে দেয়। অনেকে দূর থেকে আমাদের অনেক রকম ক্রিয়া করে দেখা যায় যে স্বামী স্ত্রী বা বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের রিলেশন নষ্ট করে যায়। তখন আপনারা কি করবেন? স্বামী স্ত্রী হলে স্বামী স্ত্রীর ফটো নেবেন, বাবা মা হলে বাবা মার ফটো নেবেন, নিয়ে 4টে ছোট ছোট ডেলা কর্পূর তার ভেতরে দেবেন। দিয়ে আবারও বলছি, সে দুটোকে ভালো করে জোড়া করে, দুটো ফটো নিয়ে ওই কর্পূরটা রেখে জুড়ে বেঁধে দিন। লাল কাপড়, আগের দিন আমি বলেছিলাম লাল কাপড়, যদি লাল কাপড় নাও পান, লাল সুতো দিয়ে বেঁধে দিন ভালো করে। বেঁধে ওটা আলমারির মাথায়, কিন্তু খোলা জায়গায় রাখবেন, কোনো বদ্ধ জায়গায় রাখবেন না, খোলা জায়গায় ওটাকে আপনি রেখে দিন। দেখুন আপনি যে কদিনের মধ্যে আপনাকে সম্পর্ক ভালো হচ্ছে, এবং
ওইটা যে কেটে যাচ্ছে সেটা আপনি আপনার সম্পর্ক ভালো হলেই বুঝতে পারবেন যে জিনিসটা কেটে যাচ্ছে। এটা এইভাবে বাড়িতে করে দেখুন, দেখুন প্রত্যেকের ক্ষেত্রে সম্পর্কটাকে ভালো করতে পারবেন। এইবারে বলি যে বাড়িতে দেখবেন কিছু কিছু বাড়িতে সন্ধেবেলার দিকেই বাড়িতে ফিরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ঝগড়া লেগে গেল, সারাদিন ভালো রইলো, সন্ধেবেলায় ঝগড়া। বা বয়স্ক বাবা মা রয়েছে, তাদেরও দেখবেন কথায় কথায় অমিল হচ্ছে, এবং সেটা কিন্তু সকালবেলার দিকে হয় না, যা কিছু হবে সন্ধেবেলায় পরে বয়স্ক মহিলাদের, বয়স্ক লোক বয়স্ক মহিলাদের মধ্যে, আমরাও বয়স্কর মধ্যে পড়ি, কোনো কারণে দেখা গেল যে খুঁটিনাটি জিনিস নিয়ে মতবিরোধ হচ্ছে। সেই ক্ষেত্রে কি করবেন আপনারা, কর্পূরদানি নিশ্চয়ই অনেকের বাড়িতে আছে, বা ধুনুচি থাকলে ধুনুচির মধ্যে কি নেবেন না, কয়েকটা নিম পাতা নেবেন। নিম পাতা নেবেন আর একটু ঘুটে, ঘুটে পাওয়া যায় এখন কিন্তু অনলাইনেও ঘুটে পাওয়া যায়, ঘুটে আপনারা নিয়ে নেবেন। ঘুটে যারা জানেন না, ইংলিশে বলে দিয়েছি কাউটাং, যেটা নেবেন অল্প একটু টুকরো নেবেন, আর একটু কর্পূর নেবেন, আর কিচ্ছু লাগবে না। আপনি দেখুন, এবং রাহুর জন্য একটু লবঙ্গ নেবেন, 3টে বা 7টা লবঙ্গ নেবেন, নিয়ে আপনি ওটা জ্বালান, জ্বালিয়ে ওর যে ধোঁয়াটা ওটা সারা বাড়িতে আপনি ঘুরিয়ে নিয়ে আসুন। প্রতিদিন ওটা করুন, 1 মাস 41 দিন করবেন, 41 দিন করার পরে বন্ধ করে দেবেন। করে দেখুন আপনার বাড়ি থেকে একদম সেই জিনিসটা চলে যাবে। বা দূর থেকে, দূরের শত্রু যদি কেউ কিছু করেও থাকে, ব্ল্যাক ম্যাজিকও করে থাকে, আপনি দেখবেন সেইটা কেটে গেছে। খুব ভালো। 3 নম্বর হচ্ছে আরেকটা জিনিস বলবো, আপনারা অনেকে জুতো পরে ঘরে ঢুকে যান, বাইরের চটি পরে ভেতরে ঢুকে যান, তো সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিগুলো আপনারাই বয়ে নিয়ে আসেন। এরকম ক্ষেত্রে যদি এমন হয় যে চটি বাইরে রাখার ব্যবস্থা নেই, ঘরের ভেতরেই শু র্যাক বা ঘরের ভেতরেই এক কোণায় আপনাদেরকে জুতো রাখতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, একটা মাটির সরার মধ্যে শনিবার, প্রত্যেক শনিবার একটু কর্পূর নিয়ে জ্বালিয়ে দরজা চৌকাঠের ওপরে কর্পূরটাকে জ্বালিয়ে দেবেন, এবং সেইটা কর্পূরটা জ্বলে গেলে আপনি একটু বাইরে ওটাকে বসিয়ে রাখবেন, একটু থাকার পর ঠান্ডা হলে তারপরে ঘরে নিয়ে আসবেন। এইভাবে প্রত্যেক শনিবার করে দেখুন, 7টা শনিবার করবেন, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার ইচ্ছে হবে তখন যে জুতোটাকে বাইরে রেখে আসি, বা আর ইচ্ছে করবে না জুতোটাকে আমি ভেতরে নিয়ে প্রবেশ করব, সেটা চেষ্টা করবেন। ভালো থাকবেন। আরেকটা হচ্ছে শনি রাহু কেতু, এই 3জনকে যদি আপনি নিজের কন্ট্রোলে আনতে চান, তাহলে কি করবেন না, 3টে শনি রাহু কেতু, 3টে ডেলা কর্পূর ঘি দিয়ে জ্বালিয়ে দেবেন। ঘি কর্পূরদানির মধ্যে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে আপনি একটু জ্বালিয়ে দেবেন, দেখবেন যে আপনার শনি রাহু কেতুকে, শনিবার দিনই করবেন এবং 43 দিন করবেন, করলে পরে আপনি দেখবেন যে এটা একদম সেই প্রকোপ থেকে আপনি বেরিয়ে এসছেন এবং খুব ভালো থাকতে পারছেন। বা আবারও বলছি, ঘরে কোনো নেগেটিভিটি ঢুকলে বা কোনো রকম যদি অসুবিধে ফিল করছেন, বাড়ির মধ্যে মনে হচ্ছে একটা অস্বস্তিকর কেউ একটা রয়েছে, বা কিছু একটা প্রেজেন্ট কিছু বুঝতে পারছেন, বা কোনো স্পিরিট টাইপের কিছু মনে হচ্ছে যে কিছু একটা যেন মানে হচ্ছে আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করছে, আপনি দেখবেন এটা করলে পরে আপনি একদম সেই জায়গাটা থেকে বেরিয়ে পড়ুন। আরেকটা জিনিস বলি, শাশুড়ি বৌমার সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্কগুলো সব জায়গা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখি যে ভুল বোঝাবুঝির জন্য কেউ কারোর মুখদর্শন করে না। এমনকি বৌমারা কোথাও গিয়ে কাজ করে আসছে, কিছু ক্ষেত্রে শাশুড়িরা কোথাও গিয়ে কাজ করে আসছে, এর ক্ষতি হোক ওর ক্ষতি হোক, আমি চাই না কারোর ক্ষতি হোক, শাশুড়ি বৌমার সম্পর্কটা খুব সুন্দর হওয়া দরকার। এবং তা নাহলে পরে কী হয়, মাঝখানে ছেলেটি যে হয় সেই ছেলেটি হয় স্যান্ডউইচ। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সিঁদুরের সঙ্গে একটু কর্পূর মিশিয়ে রেখে দেবেন, ভীমসেনী কর্পূর ডাস্ট করে সিঁদুরের সঙ্গে মিশিয়ে রেখে দেবেন, বা অশ্বগন্ধার সঙ্গে মিশিয়ে রেখে দেবেন। এবং শাশুড়ি হোক বৌমা হোক সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একটা টিপ পরবেন, পরে তবে কাজে নামবেন। আপনি দেখুন সেই টিপটা আপনাদের কাছে কতটা মূল্যবান হয়ে ওঠে এবং সম্পর্কটা কতটা সুন্দর হয়ে ওঠে। আরেকটা জিনিস আজকে বলবো, যেটা এটা টাকার জন্য আমি ভুলে যাব বলে, এবার টাকার ক্ষেত্রে যদি অর্থ দরকার হয়, সেটাও কর্পূরের সাহায্যে অর্থ আমরা আনতে পারি। ঠিক 2টো ডেলা
কর্পূর গোলাপের পাপড়ির সঙ্গে মিশিয়ে নিয়ে আপনি ঘি দিয়ে জ্বালাবেন এবং সেটা 43 দিন করতে হবে। করলে পরে আপনার অর্থের যে অভাব, সেটা অর্থের অভাবটা কিন্তু সুন্দরভাবে আপনি কাটিয়ে উঠতে পারবেন। 43 দিন করে অল্প কটা একটা গোলাপের পাপড়ি নেবেন আর ওই নেবেন, একটু ঘি দেবেন, দিয়ে ওটা জ্বালিয়ে দেবেন, দিয়ে ওটা 43 দিন করে দেখুন, আপনার অর্থের অভাবটা কেটে যাবে। আর লাস্ট একটা জিনিস বলবো, বাথরুম থেকে আমাদের প্রচুর নেগেটিভিটি আসে, সেখানে যেটা করবেন, ফটকিরি, একটা ডেলা ফটকিরি, একটু কর্পূর আর 7টা লবঙ্গ অতি অবশ্যই বাথরুমের মধ্যে রেখে দেবেন। বাথরুমে ভীষণভাবে আমরা বাথরুম থেকে আমাদের রাহুর প্রভাব আসে, নেগেটিভিটি আসে, সেখানে দেখবেন বা কোনো নেগেটিভিটির উপস্থিতি হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখবেন যে ফটকিরিটা গলে গেছে কিনা বা কর্পূরটা ছোট হয়ে গেছে কিনা, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। ওটা একটুখানি বাথরুমে রেখে দেবেন, আপনি দেখবেন যে ওটা থেকে আপনি কতটা ভালো হচ্ছেন। আরেকটা জিনিস শাশুড়ি বৌমার সম্পর্ক, ছোট্ট একটা টিপস বলে শেষ করতে করতে যাই, সেটা হচ্ছে আপনারা যখন রুটি তৈরি করবেন, প্রথম রুটি যখন চাটুটা গরম হয়ে যাবে, চাটুটার মধ্যে একটু জলের ছিটে দিয়ে তবে রুটিটা শুরু করবেন। আপনি দেখুন শাশুড়ি বৌমার সম্পর্কটা কতটা ভালো হয়ে যাচ্ছে। এবং লাস্টে হয়ে গেলে চাটুর মধ্যে একটু কর্পূর ফেলে ওই কর্পূরটা জ্বালিয়ে দেবেন চাটুর মধ্যে, তারপর চাটুটা ধুয়ে নেবেন। করে দেখুন আপনি যে এটাতে কত সুন্দর শাশুড়ি বৌমার সম্পর্কটা ভালো হয়। আমি চাই ঘরে ঘরে সম্পর্ক ভালো হোক, আর তার থেকে বেশি আমরা অনেক কিছু জানতে পারি। তার জন্য আমার ফোন নাম্বার রয়েছে, আমার ফোন নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আজকে আসি, নমস্কার।